বারাণসীতে যেমন গঙ্গা আরতি হয়, সেরকম পুরীতেও সমুদ্র আরতি হয়। এই সমুদ্র আরতির সুন্দর দৃশ্য আজ আপনাদের দেখাবো। সমুদ্রের ধারে শুরু হবে এক্ষুনি সমুদ্র আরতি। এটা হচ্ছে রাতে পুরীতে সমুদ্র সৈকতের ধারে বসা সেই বিখ্যাত বাজার বা মার্কেট। এখানে রাত্রিবেলা একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়। সেখানে না গেলে সেটা সবটা বোঝা সম্ভব নয়, তবে সে এক অদ্ভুত অত্যন্ত সুন্দর পরিবেশ, যে টানে বারবার বাঙালি ছুটে যায়। শুধুমাত্র সমুদ্রের টানে নয়, শুধুমাত্র বাজারের টানে নয়, শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের টানে বারবার বাঙালি পুরীতে ছুটে যায়। তার সঙ্গে এগুলোর আনন্দ আছে। সমুদ্রের ধারে অসাধারণ বালু ভাস্কর্যের মাধ্যমে এখানে দেবাদিদেব মহাদেবের একটা সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। বালু ভাস্কর্যের মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে এখানে তৈরি করা হয়েছে। এবারে পুরী ধামেতে আমি ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির যে নীলাচল আশ্রম আছে, সেই নীলাচল আশ্রমেতেই আমি এবারে এসে উঠেছি। এখন আমি চলে যাচ্ছি এই আশ্রম থেকে একেবারে মন্দির চত্বরে। প্রত্যেক দিনের মতো এখানেও আজকে প্রচুর 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 মানুষের ভিড়। তারা সকলেই একবার জগন্নাথ মহাপ্রভুকে চোখের দেখা দেখতে এসছেন, দর্শন করতে এসছেন। মন্দিরের সামনের অংশগুলো নতুন করে রং করা হয়েছে, আর এখন পতিত পাবন মহাপ্রভুর আরতি চলছে। চারপাশে দেখুন একবার শুধু কিরকম ভিড়। অগণিত ভক্ত এবং দর্শনার্থী মহাপ্রভুকে একবার চোখে দেখার জন্য এখানে এসছেন। আর এই হচ্ছে মহাপ্রভুর সেই দিব্য মন্দির, এই হচ্ছে পুরীধামের সেই বিশাল জগন্নাথ মহাপ্রভুর মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভব তুমি। জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভব তুমি। হচ্ছে জগন্নাথ দেবের রান্নাঘর, অর্থাৎ এই রান্নাঘরেই প্রত্যেক দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মায়ের 56 ভোগ রান্না হয়। এই হচ্ছে মন্দির, আর ঠিক এই পাশে হচ্ছে রান্নাঘর। বাইরে থেকে যতটা দেখানো যায় ঠিক আপনাদের দেখিয়ে দিলাম। মন্দির চত্বর তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর মন্দিরের সিংহদ্বারের ওইখানে এতক্ষণ পতিত পাবন মূর্তি আপনাদের দর্শন করালাম। এবার মন্দিরের যে দক্ষিণ গেট আছে, বা দক্ষিণ দুয়ার আছে, এই দক্ষিণ দুয়ারে আপনাদের যে হনুমানজির মূর্তি আছে সেটা একটু দেখাই। জগন্নাথ দেবের মন্দিরের 4টে দুয়ার আছে, তার মধ্যে দক্ষিণ দুয়ারের পাশেই এই যে প্রভু শ্রী শ্রী বেরি হনুমানজির এই দিব্য মূর্তিটি রয়েছে। এই মূর্তি অতি অবশ্যই আপনারা দর্শন করবেন। যখন জগন্নাথ দেবের মন্দির পরিক্রমণ করবেন তখনই এই মূর্তি দর্শন করে নেবেন। বেরি হনুমানজিকে দর্শন করবার পর আরও একবার পতিত পাবন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করলাম, এবং তার সঙ্গে দর্শন করলাম তাঁর শ্রী মন্দিরকে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ঢুকে এইদিকে হচ্ছে অফিস, এখানে এসে আপনারা আপনাদের রুম বুক করে নেবেন, তারপর যে রুম স্বামীজিরা দেবেন সেই রুমে গিয়ে আপনারা থাকবেন। আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দজির মন্দির।